আপনাকে দুনিয়াতে পাঠাইবার পর আমি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়েছেন, হাবিব আপনাকে শেষ নবী দিয়া বানাইলাম, শ্রেষ্ঠ নবী দিয়া পাঠাইছি। আপনার পরে এই পৃথিবীর বুকে আর কোন নবী আগমন করবে না। আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন খাতামুন নবিয়্যিন। আমি এমন একজন নবী দুনিয়াতে পাঠালাম, নবীর পরে আর নবী দুনিয়াতে আগমন করবে না। আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী হলেন খাতামুন নাবিয়্যিন, নবী হলেন শাফিউল মুজনবিন, নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। আমার আল্লাহ বলেন খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। আপনার পরে পৃথিবীর বুকে আর কোনো নবী আসবে না। নবুয়তের দরজাটা আমি আল্লাহ তাআলা লাগায়া দিলাম। হে মানুষ, দুনিয়ার জমিনের কোনো নবী আসবে না। যারা বলে নবী আসবে তারা মুসলমান না। নবীর উপরে নবী ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال رسول الله صلى
الدنيا سجن المؤمنين وجنة للكافرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله محمد ने आकर कब्र को उठाया कब्र को उठाकर सदाकत बताया सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु जोरे शोरे सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अरे मदीनार माटी তুমি কত ভাগ্যবান তোমারই মাঝেতে শয়ে আছেন দিনের নবী দু জাহান সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा আমার মালিক সে আল্লাহ তোমার মালিক সে আল্লাহ আমার মালিক সে আল্লাহ তোমার মালিক সে আল্লাহ
শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাহলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলপুর আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, সামনে বসে আছেন আমার বাবার বয়সের মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আছেন আমার পর্দানিশী মা ও বোনেরা। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে কোরআন হাদিসের আলোচনার মধ্যে আসার বসার যে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামের 114 খান সূরা আছে, এর ছোট্ট একখান সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি আয়াতে কারিমা এই সূরা থেকে কিছু আলোচনা করব, হাদিস থেকে কিছু আলোচনা করার, আপনাদের শোনার বোঝার আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা ঠিক? এর মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ জাতি হলেন মানুষ। এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হিংস্র জানোয়ার, পশু পাখি যা আছে, সমস্ত জাতির মাথা হলো আল্লাহ নিচের দিকে দিছে, কথা ঠিক কিনা ঠিক? গরুর মাথা উপরে না নিচে, কাকের মাথা উপরে না নিচে, মহিষের মাথা উপরে না নিচে, কুকুরের মাথা উপরে না নিচে, চড়ুই পাখির মাথা উপরে নিচে, সাপের মাথা উপরে না নিচে, বাঘ সিংহ মাথা উপরে না নিচে, সমস্ত এই জাতি পশু পাখি এইগুলোর মাথা আল্লাহ নিচে দিছেন, আর
মানুষের মাথাকে আল্লাহ উপরে দিছেন, সুবহানাল্লাহ। কারণ একটা মহিষ সে খাবে মাথা নিচের দিকে দিয়ে, মাথাটা সর্বক্ষণ নিচের দিকে থাকবে। আর আল্লাহ মানুষকে দিয়েছে, হে মানুষ, দুনিয়ার কোন মানুষের পায়ের নিচে তুমি মাথা নত করতে পারবে না। দুনিয়ার কোন গাছ গাছালির সামনে মাথা নত করতে পারবে না। এ মানুষ, আমি তোমাদেরকে এমন একটা জাতি বানাইলাম, সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে যত জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম, এর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। মানুষ, তুমি যখন খাবে তোমার মাথাটা উপরের দিকে থাকবে, আল্লাহর নাম যখন পড়বে তোমার মাথাটা উপরে দিকবে, কোরআন যখন তেলাওয়াত করবে তোমার মাথাটা থাকবে উপরের দিকে। তুমি যখন দুনিয়ার জমিনে মাথা যখন নত করবে, দুনিয়ার কোন মানুষের পায়ে মাথা নত করতে পারবে না, একমাত্র মাথা নত করবে আল্লাহর কুদরতি, সুবহানাল্লাহ। মাথাটা কার পায়ে নত করতে হইব? আল্লাহর কুদরতি পায়ে মাথা নত করতে হবে। ওকে, হ্যাঁ মানুষ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বডিটা দিলাম, এত সুন্দর করে দেহ সৃষ্টি করেছি, এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানাইলাম। হে মানব জাতি, তুমি আমি আল্লাহকে ছাড়া এই মাথাটাই কপালটা আমি আল্লাহকে ছাড়া কাউয়ের পায়ে মাথা নত করতে পারবে? তাহলে এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, আর মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। এই জন্যে মানুষ আল্লাহর পায়ে সেজদা দিবে, আল্লাহর কদমে কুদরতি পায়ে সেজদা দিবে। আল্লাহর পায়ে সেজদা ছাড়া দুনিয়ার কারো পায়ে সেজদা দেওয়া মানুষ জায়েজ হবে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার, এই সূরা কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। নবীজির একখানা হাদিসও আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, মুমিনের জন্য হলো দুনিয়াটা একটা জেলখানা, আর বেদিন কাফিরের জন্য দুনিয়াটা হলো একটা জান্নাত, বেহেশত। রাসূল বলেছেন, হে মুমিন, তুমি দুনিয়ার জমিনে তোমার মন গড়া ভাবে তুমি চলতে পারবে না। দুনিয়ার জমিনে তুমি যেমনি ইচ্ছাই তুমি চলতে পারবে না। হে মানুষ, হে মুমিন, তুমি দুনিয়ার জমিনে তোমার ইচ্ছাই চলতে পারবে না। দুনিয়ার জমিনে চলতে হলে আমি আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীর তরিকার উপর চলতে হবে। সুবহানাল্লাহ গঞ্জরে। এই জন্যে আল্লাহর নবী বলেন,
দুনিয়া সিজনুল মুমিনিন। এই দুনিয়া মুমিনের জন্য একটা কয়েকখানা জেলখানা। জেলের ভিতরে যেমন মুমিন, জেলের ভিতরে যেমন জেলিরা মনে ইচ্ছা মতো কোনো চলাফেরা করতে পারবে না, জেল দারোগার হুকুম ছাড়া মনে ইচ্ছায় বলে আজকে খেলাধুলা করুন, পারবা না, এখন ঘুমামো, পারবা না, এখন এই কাজটা করো, পারবা না। কারণ একটা নিয়ম বিধানের উপরে তুমি জেলের ভিতরে কাজ করতে হবে। কথা ঠিক কিনা বেটি? ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে মুমিনের জন্য জেলখানা কেন বলেছেন? এ মুমিন, তোমার মনের ইচ্ছাই তুমি কোনো কাজ করতে পারবে না, মনের ইচ্ছাই দুনিয়াতে কোনো চলাফেরা করতে পারবে না, মনের ইচ্ছাই তুমি যা মনে চা তাই করতে পারবে না। যদি করতে হয় আবার হুকুম মানিয়া করতে হবে। কথা ঠিক কিনা বেটি? কার হুকুম মানতে হবে? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন হে রাসূল, দুনিয়ার জমিনে কোন নবীর উম্মতকে আমি আল্লাহ কাউসারের ঘোষণা করি নাই, কোন নবীর উম্মতকে আমি কাউসারের সুসংবাদ দেই নাই। হে রাসূল, আপনাকে জানাই দিলাম, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, কোন নবীকে আমি আল্লাহ কাউসার দিই নাই। শুধু আপনাকে নয়, আপনার গরিব উম্মতকে আমি আল্লাহ কাউসার দান করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ কাউসার দিছে, রাসূল নবীর উম্মতকে আল্লাহ কাউসার দিছে। কাউসার কি জিনিস? কাউসার একটা পানি। এই পানিটা কেমন? দুধের চাইতেও সাদা, মিষ্টিটা হলো মধুর চাইতেও মিষ্টি, এবং বরফের চাইতেও কি ঠান্ডা। সুবহানাল্লাহ কোন জোরে? এটা কারে দিছে আল্লাহ? আমার নবীরে, আপনার নবীরে, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দিছে আমার আপনার নবীকে। নবীকে যখন হাউজে কাউসার দেওয়া হলো, ঘোষণা করা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনস্থ হয়ে গেলেন। কেমন কেমন একটা বাপ আল্লাহ কো, হে রাসূল আমি বুঝে ফেলাইছি, আমি আপনার গরিব উম্মতকে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই কাউসারের একটা গ্লাস পানি আল্লাহ পান করায়, কমসে কম আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত তার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্যে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। শুধু আপনাকেও কাউসার দেই নাই, আপনার গরিব উম্মতকে আমি আল্লাহ কাউসার দিয়েছি। হে নবী, যদি আমি আল্লাহর হুকুম মতে যদি চলে, আমি আল্লাহ যেইভাবে বলেছি সেইভাবে চলে,
তাহলে আমার ওয়াদা ঠিক, আপনার গরিব উম্মত হাউজে কাউসার পাবে। এ নবী, তবে শর্ত আছে, শর্ত আছে। মাগনা হাউজে কাউসার দেওয়া হবে না। আমি আল্লাহ দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে এবং আপনার গরিব উম্মতকে হাউজে কাউসার দিলাম। আল্লাহ তো পারত, কইছে যে দেলাইছে, আবার আল্লাহ শর্ত লাগাইছে কয়টা? আরো জোরে কোন কয়টা শর্ত? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজন নবী, যেই নবীর দয়ায়, যেই নবীর মায়ায় আল্লাহ তাম পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ ডাক দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী আমি আল্লাহ দুনিয়া পাঠাইলাম, এর মধ্যে হলো শেষ নবী, উনি হলেন শ্রেষ্ঠ নবী, উনি হলেন ইহ জগতের নবী, উনি হলেন পরকালের নবী। হ্যাঁ নবী, আমি আল্লাহ আপনাকে নবীদের নবী বানাইয়া পাঠাইলাম। আপনাকে দুনিয়াতে পাঠাইবার পর আমি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়েছেন, হাবিব আপনাকে শেষ নবী দিয়া বানাইলাম, শ্রেষ্ঠ নবী দিয়া পাঠাইছি। আপনার পরে এই পৃথিবীর বুকে আর কোন নবী আগমন করবে না। আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন খাতামুন নবিয়্যিন। আমি এমন একজন নবী দুনিয়াতে পাঠালাম, নবীর পরে আর নবী দুনিয়াতে আগমন করবে না। আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী হলেন খাতামুন নাবিয়্যিন, নবী হলেন শাফিউল মুজনবিন, নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। আমার আল্লাহ বলেন খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। আপনার পরে পৃথিবীর বুকে আর কোন নবী আসবে না। নবুয়তের তার দরজাটা আমি আল্লাহ তাআলা লাগায়া দিলাম। হে মানুষ, দুনিয়ার জমিনের কোন নবী আসবে না। যারা বলে নবী আসবে তারা মুসলমান না, মুসলমান না। নবীর উপরে নবী নাই, নবীর উপরে নবী নাই বলছেন কে? আরো জোরান কে বলছেন? আল্লাহ যেহেতু বলেছে নবীর পরে নবী নাই, আমি একজন আল্লাহর বান্দা হইয়া কেমনে বলি নবীর পরে নবী আছে? নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ।